এসে আর বেচারার একটুখানি, আর এই যে সেবেলা চিকেন গরম করে রেখেছি, আর এই যে আলু ভাজা। ওকে পড়তে ছেড়ে দিয়ে এসে এবার ঘরে বসেছে, আর কি বেধড়ক বৃষ্টি, কারেন্ট চলে গেছে, অন্ধকার, একটি আলো জ্বলছে। এতে যতটুকুন কাজ হয় করলাম, কিছু বাসন পড়েছিল ধুলাম। এবার রাত্রে রান্না করব, যতক্ষণ না কারেন্ট এসছে। কিছু ভাল লাগছে না। বাবু সোনা এখানে বসে বসে খেলা করছে আমার কাছটায়, ওর বাবাও বসে আছে, তারও কাজ বন্ধ। এত মেঘ চমকাচ্ছে, মেয়েকে আনতে যাওয়া অবধি বৃষ্টিটা কমে নাকি। ওর বাবা তো গরম লাগছে, সবসময় খালি গা, গরমকাল মানে ওকে কি আর ধরে। রাত্রে রান্না করব ভাবছি, মাংস আছে, সেবেলা মাংস হয়েছিল, মাংস আছে, রুটি করব, আর একটু পোলাও করব ভাবছি ছেলে মেয়ের জন্য। চলুন, কারেন্ট নিলে তার দেখা হচ্ছে। চারটিখানি অস্ত্র বানিয়ে দিয়েছে কাগজে, সেগুলো নিয়ে বাপে ছেলেতে খেলা হচ্ছে। ত্রিশূল, ঢাল, তরোয়াল সব কাগজে, দেখি দেখাও। সব বানিয়ে দিয়েছে বাবা। আচ্ছা পরে দেখাবো, কারেন্ট নিলে দেখাবো। এগুলো সব কাগজের সব অস্ত্র। আলু ভাজা বানাচ্ছি আর ময়দা মাখবো এক্ষুনি। মেয়ে তো ইপি খেয়ে পড়তে গেছে, এবার ওর জন্য আমি একটু পোলাও করছি। যদি এসে পোলাও সঙ্গে সঙ্গে খাবে, রাত্রে খাবে, যা করে করবে। আমি ওটা টিফিন হিসাবেই বানাচ্ছি, যদি এসে না এসে খিদে পেয়ে যায়। আমার বাবাকে বললাম একটু বানিয়ে নিই পোলাও। এবার ছাদে তখন ছুটে চলে এলাম, এগুলো একটু ঢাকা দিয়ে আমি ছাদকে যাই, ততক্ষণ হোক। বই দেখছিলাম, বই দেখতে দেখতে ব্লাউজও কাটছিলাম একটুখানি, কমপ্লিট করতে পারিনি। ছুটে মেয়ে বেরালো ব্যাগ ট্যাগ নিয়ে, মেয়ের সঙ্গে নিচে দৌড় দিলাম, ব্যাস কারেন্ট চলে গেলো। এগুলো ছড়ানাই রয়েছে, এগুলো গুটিয়ে দিই। মেয়ে ওপরের রুমে এসে দেখবে এই অবস্থা। এই যে ওর ভাই করে গেছে, সব বালিশ ফালিশ ঘেঁটে টেটে একাকার। না পরিষ্কার থাকলে এসে আর বেচারার পড়ার ইচ্ছা থাকবে না, বলবে মা গুছিয়ে দেবো। এবার গুছাবে কখন, আর নিজে পড়তে বসবে কখন, আবার এসে পড়তে বসতে হবে। তো আলু ভাজাটা করে রেখে দিয়েছি, পোলাওটাও আমার হয়ে গেছে। পোলাওটা হলে কি বলুন তো, একটু বেশি করে মেয়েকে ঘি খাওয়াতে পারি। তাছাড়া মেয়ে অন্য কিছুতে এমনি ঘিটা খাবে না, ভাত টাত দিয়ে। পোলাও, ফ্রায়েড রাইস এতে হলে একটু গাওয়া ঘিটা খায়। এতে বেশ অনেকটা গাওয়া ঘি দিয়েছি ওদের জন্য, তো ভালো। এটি নাকি মেয়ে জানতে পারবে না, আর দেখিয়ে দিলে ভাতে টাতে দিদি জানতে পেরে যাবে। আর এদিকে একটা ময়দা মাখবো, কি একটা কেক এসছে, ক্রিম ফেটে নিয়েছি। ছোট একটা কেক যাবে খড়গপুর, এক্ষুনি ডেলিভারি বয় চলে আসবে। হাফ হয়েছে, আর একটু হলুদ ডিজাইনটা করলেই হয়ে যাবে। অর্ডারটা এসছে জোম্যাটো থেকে। একেই বাইরে তো বৃষ্টি পড়ছে, তার উপরে আবার ডেলিভারি বয় খড়গপুর যাবে। এক্ষুনি ভাবছি না আজকে ওপেন করলেই ভালো হতো। খড়গপুর এত দূর গেলে না কেকগুলা ঘেঁটে যায়। আমি যদি পারতাম এই লিমিটেড জায়গার মধ্যে মেদিনীপুরেই দিতাম। এত লোভ না আমাদের জোম্যাটো সুইগির ডেলিভারি বয়গুলোকেও অনেক খাটায়, অনেক দূর দূর 12 কিলোমিটার 15 কিলোমিটার ওদেরকে দৌড়ানো করায়। এগুলো ছোটোগুলো করে রাখি বলুন তো সুবিধা হয়। বড়গুলো আমি অনেকবার করে রেখেছি, 4 দিন 5 দিন আমার কেকের অর্ডার এলো নি, সেগুলাকে আমাকে ফেলে দিতে হয়েছে। লালাই ফেললে তো লোক খারাপ বলবে, বাবা আমরা খেতে পাইনি, ও ফেলে দিচ্ছে। আমি বেসিনে চটকে ফেলে দিই। যেমনি 2 দিন কিছু কেক পড়ে রয়ে যায় না, মেয়ে তখন বলে এটা কি বেসিনে চটকে ফেলবে নাকি। এই দেখ 2 দিন 3 দিন 4 দিন অবধি ঠিক আছে, 5 দিন 7 দিন পড়ে থাকলে সেটা তো আর লোককে দেওয়া যাবে না। লোকের ক্ষতি করে বাবু লাভ নেই। এই যে আমার এই কেকের বোর্ডটি পুছার জন্য টিস্যু লাগে, মানে শুধু এই কেকের বোর্ড সাফ করার জন্য টিস্যু পেপারগুলি নষ্ট হয়। অনেক আইটেম আছে,
সব বন্ধ করে রেখেছি। বাইরে পিটপিট বৃষ্টি পড়েই যাচ্ছে। মেয়েকে আনতে গেল ওর বাবা আর ভাই, ভিজে যাবে। ছাতা নিয়ে গেছে, ছাতা কি আর জল আটকাবে? সামনে যদি ছেলে বসে ভিজে যাবে। দেখা যাক। ব্যাস, কেকটা কমপ্লিট। উপরে খালি একটু বার্থডে টপার দেবো, হয়ে যাবে। ভাল লাগছে না কেকটা? এগুলো 3-4 জনের জন্য সেলিব্রেশনের জন্য ঠিকই আছে। এরকমগুলো হলে আমি 5-6টা না ফ্রিজে রাখতে পারি। বড় হলে ব্যাস 2-3টাই হয়ে যায়। একটা ঘরে ওটা ছিল একটা বাচ্চার জন্মদিন। আমি তাকে কি করেছি, হ্যাপি বার্থডে দেবো কি, তাকে হ্যাপি অ্যানিভার্সারি দিয়ে দিয়েছি। সে এবার যখন কাটতে গেছে কেকটা, বলে বাবা আমার দেখো হ্যাপি বার্থডে লেখা নেই, অ্যানিভার্সারি লেখা আছে। একই রকম ট্যাগ, শুধু লেখাটা আলাদা। তার জন্য এবার বাচ্চাটার মন খারাপ হয়ে গেছিলো। পরে ফোন করে বলছে, যে নিয়েছিল তার মাসি হই আমি, বলছে মাসি কি দিয়েছো? হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি দিয়ে দিয়েছো। আমার বেটা বলছে আমার কি অ্যানিভার্সারি? আমি বললাম হ্যাঁ বাবা মিস্টেক হয়ে গেছে। এই যে আমি রেডি করে দেবো, আমি রেডি করলে এসে নিয়ে চলে যাবে। এত গরম লাগছে, বৃষ্টি পড়ছে তাতেও গরম কাটেনি। এটা তো দিয়ে দিয়েছি, আরও 2টো ছোট ছোট কেক বানিয়ে রাখবো। কোথায় ছিল? ভিজলি নাকি? বৃষ্টি কমে গেছে। অর্ডার এসেছিল, চলে গেছে। খিদে পেয়েছে? বলছে এসেই বলছে একটু গন্ধ পেয়ে গেছি, সুস্বাদু গন্ধ। পোলাও গন্ধ। একটু খাক, বাকি রাত্রে আবার মাংস দিয়ে খাবে না। এখন মাংস দেবো না, ময়দা নয় আজকে আটা। আটার রুটি করব। আর যে একটুখানি পোলাও আছে, ছেলে মেয়ে খেয়েছে, ওর বাবা খেয়েছে, আমি খেয়েছি, তাও রয়ে গেছে একটুখানি। আর এই যে সেবেলা চিকেন গরম করে রেখেছি, আর এই যে আলু ভাজা। রুটিগুলো করে নিয়ে খেতে দেবো। তো চলুন আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখাবো একটা অন্য ব্লগে। খাটটার অবস্থা এখন এইরকম। চেয়ার তুলেছে, ছাদ থেকে বালিশ এনেছে, দিদির বইকে ওখানে ছিল টেনেছে, খেলনা পেতেছে। রুটি টুটি করে দিয়ে এখানে নিচের ঘর পরিষ্কার করব, ওপরের রুম পরিষ্কার করব। হাতে লাগছে, ছাড়ো। আচ্ছা ঠিক আছে, যদি খাটটা পরিষ্কার করে দে তাহলেই হবে।